কি অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি কাঞ্জির জন্য স্পেশাল। এবার থেকে আমার পার্ট বাই পার্ট এরকম অনেকগুলা ভিডিও আসবে, যেগুলাতে প্রত্যেকটা ভিডিওতে একটা রেডিকেল দিয়ে যতগুলা কাঞ্জি থাকে সব কাঞ্জি হচ্ছে আমি এক্সপ্লেন করব, যাতে আপনার এগুলো আজীবন মনে থাকে। তো রেডিকেল দিয়ে কাঞ্জি শেখার সিস্টেম যদি আপনারা আমার চ্যানেল ফলো করে থাকেন, তাহলে অবশ্যই এটার সাথে পরিচিত আছেন। যারা হচ্ছে নতুন দেখতেছেন তারাও আশা করি উপকার পাবেন। যে জাপানিজ কাঞ্জিতে বিভিন্ন ধরনের পার্ট থাকে, হ্যাঁ, যেমন এইটা একটা রেডিকেল। এরকম হচ্ছে 214টা রেডিকেল আছে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা কাঞ্জির ভেতরে আলাদা আলাদা ভাবে পাওয়া যায়। আর সেগুলো হচ্ছে ওই কাঞ্জিগুলোর মিনিং হচ্ছে ডিফাইন করে। তো একটা রেডিকেল মনে রাখলে কাঞ্জিগুলো ইজিলি মনে রাখা যায়। তো সেই হিসেবে আমি আজকে হিতো বা এই যে মানুষের রেডিকেল দিয়ে যতগুলা কাঞ্জি হয় যে লেভেলের N5 থেকে N1 এর, সবগুলা কাঞ্জি হচ্ছে একটা ভিডিওতে দেখিয়ে দিব, যে রেফারেন্স হিসেবে এই ভিডিওগুলো আপনি রেখে দিতে পারেন যে কোনো সময় যে কোনো লেভেলের, তাহলে আপনি হেল্প পাবেন। ধন্যবাদ। তাহলে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন, আশা করি উপকার হবে। তাহলে আমার যে কাঞ্জি রেডিকেল হচ্ছে বইটা আছে, ফার্স্ট অফ অল ওইটার সাথে হচ্ছে আমি দেখাই। ওখানে হচ্ছে আমার নর্মালি হচ্ছে 2261টা কাঞ্জি, হ্যাঁ, N5 থেকে N1 এর। এই বইটা সুন হচ্ছে আপনাদের জন্য আসবে বাজারে। তো আশা করি সুন হচ্ছে এটা আপডেট পাবেন। তো ফার্স্ট হচ্ছে ভিডিও শুরু করি। তো ফার্স্ট আমরা আজকে যে রেডিকেলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিত বা মানুষ রেডিকেল, যেটা কাঞ্জিতে এই রূপেও থাকে, এই রূপেও থাকে, বা তিনটা রূপে মেনলি থাকে। এটা হচ্ছে এই রূপে, যেটা হচ্ছে কাঞ্জির বাম দিকে মেনলি বসে। এই রূপে মানে হিত কাঞ্জিটাই তিন ভাবে থাকে একটা কাঞ্জির ভিতরে। এটা কাঞ্জির বাম দিকে বসে, উদাহরণস্বরূপ হচ্ছে এই যে এই কাঞ্জিগুলা, হ্যাঁ। আর এই কাঞ্জিটা নর্মালি হচ্ছে স্বতন্ত্র রূপ, মানে নর্মালি হচ্ছে সরাসরি বসে, বা কোনো কাঞ্জির উপরে বসতে পারে বা মাঝেও বসতে পারে, যেমন এই যে এভাবে থাকে। আর এটা হচ্ছে এই কাঞ্জিটা, হিতর কাঞ্জিটা আবার রূপ হিসেবে বসতে পারে, এরকম ছাদের মতো বসতে পারে বিভিন্ন কাঞ্জিতে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কাঞ্জিগুলো হচ্ছে দেখি। তো ফার্স্ট কাঞ্জিটি দেখবো হচ্ছে মানুষের সরাসরি যে কাঞ্জিটা আছে, মানে রেডিকেলটাই যে কাঞ্জিটার মিনিংটা দেয় সেই মিনিংটা হচ্ছে দেখবো। তো রেডিকেলটা আমি অনিয়মি কুনিয়মি দেখবো। অনিয়মি হচ্ছে জিন বা নিন হতে পারে, যেমন নিহন জিন এখানে হচ্ছে বসে, মানে হচ্ছে জাপানিজ মানুষ। বা কুনিয়মি হতে হচ্ছে হয় হিত, হিত মানে হচ্ছে মানুষ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সরাসরি এই রেডিকেলই, এটার কোনো ব্রেকডাউন নাই। এরপরে সেম কাঞ্জি রেডিকেলটা আবার হচ্ছে ইমা বা এখনের কাঞ্জিতে হচ্ছে ইউজ হয়েছে। এটা অন হচ্ছে কোন বা কিন, এটা কোনসুতে হচ্ছে ইউজ হয়, আর কুন হচ্ছে ইমা, হ্যাঁ, এটা হচ্ছে এখন ইউজ হয়। তো এটা ব্রেকডাউন হচ্ছে দেখি। এটা ব্রেকডাউন হচ্ছে দেখেন দুইটা পার্ট। উপরের যে পার্টটা এটা হচ্ছে দেখেন হিতর সাথে হচ্ছে আর একটা ছোট পার্ট একসাথে হয়ে বসছে, আর নিচে হচ্ছে বাঁকা রেখা, হ্যাঁ, আলাদা আলাদা হচ্ছে দুইটা রেডিকেল হচ্ছে একত্র হয়ে বসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে উপরে যে এটা হিত, যে মানুষটা আছে, এটা ধীরে ধীরে হচ্ছে নিচের যে লাশে হচ্ছে রূপান্তরিত হয়েছে এখন, মানে এই মানুষটা এখন মারা গেছে। এই কাহিনীটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন জিনিসটা, ঠিক আছে। তারপরে হচ্ছে বিশ্রাম বা ছুটির কাঞ্জি, এটা অনিয়মি হচ্ছে কিউ, হ্যাঁ, যেমন কিউ জিৎসু ছুটির দিন। কুনিয়মি হচ্ছে ইয়াসু, যেটা হচ্ছে ইয়াসুমুতে বা বিশ্রাম নেওয়াতে ইউজ হয়। তাহলে এটার ব্রেকডাউন হচ্ছে দেখি আমরা। এটা ব্রেকডাউন হচ্ছে এই যে এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে মানুষের আরেকটা রূপ, যেটা বললাম যে তিনটা রূপ থাকে, তিনটা রূপের যে কোনো রূপই থাকতে পারে। এটা হচ্ছে বামে বসে, ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে এটা বামে বসে, এটা হয় বিশ্রাম বা ছুটির কাঞ্জি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে গাছ। তো একটা মানুষ গাছের সাথে হেলান দিয়ে কি করতেছে, রেস্ট করতেছে, তাহলে এটা বিশ্রাম বা ছুটির কাঞ্জি। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে দেখা হওয়া বা সভার কাঞ্জি। এটার অনিয়মে হচ্ছে কাই বা এ, যেটা কাই সাথে ইউজ হয়। কুনিয়মে হচ্ছে আ বা আচ, হ্যাঁ, এটা আউতে বা দেখা করাতে ইউজ হয়। তাহলে দেখেন এটার উপরে এটার ব্রেকডাউনটা করি, প্রত্যেকটা কাঞ্জি এভাবে ব্রেকডাউন করব। তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে এটা মানুষের কাঞ্জিটা এই যে উপরে আছে, উপরে ইউজ হচ্ছে। আর নিচের যেটা, এটা একটা ম্যাগ আকৃতি রেডিক্যালের কাঞ্জি, হ্যাঁ। তাহলে কি এই মানুষটা হচ্ছে ম্যাগের মধ্যে হচ্ছে দেখা করতে আসছে। প্রত্যেকটা কাঞ্জি আমরা একটা কাহিনী দিয়ে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। ম্যাগ হইতেছে, হ্যাঁ, কিন্তু ওই মানুষটা হচ্ছে তাও দেখা করতে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম। তারপর এটা নানি বা কি এর কাঞ্জি, যেটা হচ্ছে রিডিং হচ্ছে ধরেন মেইনলি হচ্ছে অনিয়মের রিডিং হচ্ছে কা, কুনিয়মে হচ্ছে নানি বা নান। তো এক্সাম্পল হচ্ছে নানিওবি বা নানির ভিতরে হচ্ছে এটা ইউজ হয়। তাহলে এটা আমি যদি ব্রেকডাউন দেখি, তাহলে এটা হচ্ছে মানুষের কাঞ্জি, আর এটার সাথে হচ্ছে আপনার এগুলো কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু রেডিক্যাল কিন্তু, ঠিক আছে। ওই রেডিক্যাল গুলো নিয়ে পরে বিস্তারিত ভিডিও থাকবে, কিন্তু আগে হচ্ছে এই ভিডিওতে জাস্ট হচ্ছে হালকা ভাবে অন্য রেডিক্যাল গুলো সম্পর্কে হচ্ছে জেনে নিন। তাহলে মানুষের সাথে হচ্ছে
অনুমতি নিতেছে, মানে এটা হচ্ছে অনুমতি রেডিকেল। হ্যাঁ, একটা মানুষ অনুমতি নিতেছে যে কি করবে। হ্যাঁ, এই স্টোরি দিয়ে মনে রাখতে পারেন এটা। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে কাজ করা বা সেবা করার কাঞ্জি। ঠিক আছে, এটা অন হচ্ছে শিবাজি, যেটা শিগততে ইউজ হয়, আর কুন হচ্ছে সুকা। কুনিয়মি যেগুলোর রিডিং হচ্ছে আপনাদের রেয়ার, হ্যাঁ, সেগুলো হচ্ছে এখন দেখানো হয় না, মেইনলি কমন রিডিং গুলো হচ্ছে দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে কি মানুষের কাঞ্জি, মানুষের রেডিকেল, আর পাশেরটা হচ্ছে যোদ্ধা বা ভদ্রলোকের রেডিকেল। এই যোদ্ধা বা ভদ্রলোকটা এই মানুষটা সেবা করতে করতে মারা গেছে, তাহলে কাজ করা বা সেবা করার কাঞ্জি হচ্ছে এটা। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। দেন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে বদলি বা যুগ বা দামের কাঞ্জি। এটা অন হচ্ছে দাই বা তাই, এটা হচ্ছে জি দাই এর সাথে এড হয়। আবার কুন হচ্ছে কা বা কাওয়া, এটা হচ্ছে কি কাওয়ারিনি, পরিবর্তে ইউজ হয়। তাহলে এটা রেডিকেল হচ্ছে কিভাবে মনে রাখবো, একটা মানুষ আর এটা হচ্ছে তীর বা ফাঁদ। তো এই মানুষ হচ্ছে কি করছে, এই তীরের ভিতরে পড়ে বা ফাঁদের ভিতরে পড়ে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। মানে মানুষ যদি ফাঁদের ভিতরে পড়ে তার পা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, পা ভাঙা, সে আর এখন কোনো কাজ টাজ করতে পারে না, সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে তার হচ্ছে বদলি হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। মেনলি এই মিনিংটা দিয়ে হচ্ছে মনে রাখবেন। তো এই কাঞ্জিটা হচ্ছে থেকে বা চেয়ে কোনো সীমা বোঝাতে এই কাঞ্জিটা হচ্ছে ইউজ করা হয়। এটা অন হচ্ছে ই, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইজো এর চেয়ে বেশি। ঠিক আছে, কোন হচ্ছে হ্যাঁ। তো এটা যদি আমি এটা থেকে দেখি, এটা কিছু শেপ দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করবো যে এটার থেকে এই শেপের থেকে এই শেপটা বড়, আবার এই শেপের থেকে লাস্টে যদি আমি মানুষের শেপ করতে চাই তাহলে মানুষের শেপটা আরো বড়। মানে এই কাহিনী দিয়ে মনে রাখবেন যে একটার থেকে একটা বড়, একটার থেকে একটা বড়। এটা থেকে বা চেয়ে এই সীমা বোঝাতে এই কাঞ্জিটা ইউজ করতেছে। তারপর এটা বসবাস করার কাঞ্জি, যেটার অনিয়মী হচ্ছে জু, যেটা হচ্ছে জুসোতে ইউজ হয়, যার মানে হচ্ছে ঠিকানা। আর কুন হচ্ছে সু, যেটা সুমোতে ইউজ হয়, যেটা হচ্ছে বাস করা। ঠিক আছে, তাহলে এটা ব্রেকডাউনটা দেখি। এটা হচ্ছে মানুষের কাঞ্জি, যেটা আমাদের রেডিকেলের। আর এটা হচ্ছে প্রভু বা মালিকের কাঞ্জি। যখন একটা বাসা থাকলে, আপনি ধরেন বাসা বাড়িওয়ালা থাকে, সেখানে আপনি থাকতেছেন, তাহলে আপনি বাস করা বা থাকার কাঞ্জি হিসেবে এটা মনে রাখতে পারেন। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে শরীরের কাঞ্জি, যেটা অন হচ্ছে তাই বা তে, যেমন তাই রিওকুতে এটা ইউজ হয়। আর কোন হচ্ছে কারাদা বা কারাতা, হ্যাঁ, এটা কারাদা বা শরীরে এটা ইউজ হয়। দেখেন এটা কিন্তু আমার আগের যে কাঞ্জিটা, আমার আগের ইয়াসুমির যে কাঞ্জিটা ছিল সেটার সাথে মিলতেছে, জাস্ট হচ্ছে এখানে একটা এক্সট্রা রেডিকেল বা এক্সট্রা হচ্ছে স্ট্রোক আছে। তাহলে এটা ব্রেকডাউনটা আমরা দেখি যে আমার এটা মানুষের কাঞ্জি, আর এর পাশেরটা হচ্ছে আপনার গাছের কাঞ্জির সাথে যদি এটা এড হয় তাহলে এটা কিন্তু মূল বা শিকড়ের কাঞ্জি হয়। ঠিক আছে, তাহলে আমার একটা বডি, আর বডির হচ্ছে মূল থেকে শিকড় থেকে শুরু হয়ে আস্তে আস্তে সে মানুষটা বড় হয়। ঠিক আছে, মানে ছোট থেকে বড় হওয়াটা এই কাঞ্জিটা থেকে বোঝাচ্ছে যে একটা মানুষ তার রুট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। হ্যাঁ, সেই জিনিসটা দিয়ে এটা যে শরীর, এই কাঞ্জিটা মনে রাখতে পারেন এই গল্পটা দিয়ে। তারপরে হচ্ছে কোনো কিছু বানানো বা তৈরি করা, যেটা অন হচ্ছে সাকু বা সা, যেটা হচ্ছে সাকুবুন রচনাতে ইউজ হয়। বা কুন হচ্ছে সুকু, সুকুরুতে বা বানানোতে এই কাঞ্জিটা ইউজ হয়। তাহলে এটা কি, এখানে এটা মানুষের রেডিকেল আছে, আর এটা হচ্ছে সাময়িক ভাবে কোনো কিছু মোল্ড করা, তৈরি করা। হ্যাঁ, সাময়িক ভাবে কোনো কিছু তৈরি করতেছেন, ওই আকৃতি। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ভিতরের হচ্ছে ফ্রেম আর কি, ফ্রেমের উপরে যখন পার্টস লাগাইলে সেটা কমপ্লিট হবে, মানে কোনো কিছু তৈরি করতেছে, এই মানুষটা দাঁড়ায় একটা জিনিস তৈরি করতেছে। এই কাহিনীটা দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আরেকটা কাঞ্জি যেটার অর্থ হচ্ছে ব্যবহার করা। হ্যাঁ, যেটার অন হচ্ছে শি, যেটা হচ্ছে তাই শিকান বা দূতাবাসে ইউজ হয়। কোন হচ্ছে সুকা, সুকাও বা সুকায়ের ব্যবহার করাতে ইউজ হয়। তাহলে এটার ভিতরে কি কি আছে দেখি। এটার ভিতরে মানুষের কাঞ্জি আছে আর কর্মকর্তার কাঞ্জি আছে। তাহলে এই কর্মকর্তাটা কি করতেছে, এই মানুষটাকে কাজে ইউজ করতেছে। তো এটা দিয়ে হচ্ছে মনে রাখবেন। তারপরে হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ধার নেওয়ার কাঞ্জি। এটা হচ্ছে অন হচ্ছে সাকু, যেটা সাক্কিন। ঠিক আছে, বা ঋণ, ঋণে ইউজ হয়। কোন হচ্ছে কা বা কারিরু বা ধার নেওয়াতে ইউজ হয়। তাহলে এটা ব্রেকডাউনটা আমরা দেখি। এটা হচ্ছে মানুষের কাঞ্জি, হ্যাঁ, মানুষের রেডিকেল সবসময় আমরা এটা পাইতেছি, কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, আর এ পাশে হচ্ছে পুরনো বা অতীত এর রেডিকেল এটা। হ্যাঁ, এগুলো কিন্তু পরে আস্তে আস্তে সব রেডিকেল দিয়ে আমি ভিডিও বানাবো, জাস্ট হচ্ছে মনে রাখার জন্য রাখা। এখন শুধু মানুষেরটা খেয়াল করেন যে মানুষেরটা কিন্তু সবগুলোর সাথে আছে। তাহলে এই মানুষটা কি করছে, অনেক আগে ধার নিয়েছে, ধার নিয়ে হচ্ছে ভুলে গেছে, আর টাকা টাকা ব্যাগ দিতেছে না। এই গল্পটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে এটা দেখেন অন্যান্য বা হোকার কাঞ্জি। ঠিক আছে, অন হচ্ছে তা, তাহলে সোনো তা মানে অন্যান্য। আর কুন হচ্ছে হোকা, হোকা নো মানে হচ্ছে অন্য।
তাহলে এটা ব্রেকডাউনটা দেখি। এটা হচ্ছে এটা হচ্ছে মানুষের কাঞ্জি, আর এই সাইডের যে কাঞ্জিটা এটার মানে হচ্ছে আরো, আরো মানে বিভিন্ন ধরনের। ঠিক আছে, তাহলে এই মানুষটা বিভিন্ন ধরনের কাজ করতেছে। এটা দিয়ে হচ্ছে আপনি সোনোহকানো কাঞ্জি মনে রাখতে পারবেন। তারপর আমরা দেখেন আমরা কিন্তু আমাদের N4 পর্যন্ত কিন্তু কাঞ্জি, N4 পর্যন্ত এই রেডিকেলতে যত কাঞ্জি সবগুলো কিন্তু শেষ করে ফেলছি। এরপরে এখন আমরা N3 তে ঢুকে গেছি দেখেন। তো আপনারা যদি N4 এর হয়ে থাকেন, আপনার কাঞ্জিটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে আপনার কাজে দিবে। কেন? কারণ আপনি কাঞ্জির কনসেপ্টটা হচ্ছে ভালোভাবে মাথায় নিতে পারবেন, আপনি যেই লেভেলই হন না কেন সমস্যা নেই। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমি হচ্ছে দেখি অন্য কাঞ্জি শেষ হলো। তারপর এখন যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে লাগানো বা সংযুক্ত করার কাঞ্জি। ঠিক আছে, তাহলে এটার অন হচ্ছে ফু, তাহলে কিফু হচ্ছে দান করা, আর কুন হচ্ছে সু, সুকু মানে হচ্ছে লেগে থাকা। তাহলে এটা কি কি ভাগ, কি কি দিয়ে ভাগ করলাম? তাহলে মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে ইঞ্চি, ওই যে ইঞ্চিতে পরিমাপ করে না, ইঞ্চির কাঞ্জি। তাহলে এই মানুষটা স্কেল দিয়ে ইঞ্চি ইঞ্চি মেপে এই রাস্তাটার সাথে এই যে পোলটা লাগাইতেছে। হ্যাঁ, এই মানুষটা এই রাস্তাটার সাথে ইঞ্চি ইঞ্চিতে মেপে, মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে মেপে হচ্ছে ওই যে দাগ কেটে কেটে রাস্তায় কিছু একটা পোল টোল লাগাইতেছে। তো এটা দিয়ে হচ্ছে এই কাঞ্জিটা মনে রাখার চেষ্টা করবো। তারপরের কাঞ্জিটা দেখবো কোনো কিছু ঘটনা বা বিষয়ের কাঞ্জি। তাহলে এটা হচ্ছে অন হচ্ছে কেন, জি কেনের, হ্যাঁ, আর কুন হচ্ছে কুদান। এটা এত এত ইউজ হয় না, আপনি এটা মনে রাখলে হচ্ছে। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে মানুষের রেডিকেল আর গরুর রেডিকেল। তাহলে একটা ইন্টারেস্টিং কাহিনী দিয়ে মনে রাখি যে মানুষটা হচ্ছে গরু ধরে দাঁড়াইছিল, এখন গরুটা হচ্ছে ভেগে গেছে। যেটা একটা বড় ঘটনা, মজার ঘটনা, সেটা দিয়ে হচ্ছে মনে রাখবেন। তারপরে হচ্ছে দায়িত্বর কাঞ্জি, যেটার অন হচ্ছে নিন, সেকি নিনের নিন, হ্যাঁ মানে দায়িত্ব, আর কোন হচ্ছে মাকা, মাকা সেরু মানে হচ্ছে দায়িত্ব দেওয়া তোমার উপরে, মানে কি দায়িত্ব দিলাম কোনো। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? এটা মানুষের রেডিকেল, আর এটা হচ্ছে কি, মানে নবম স্বর্গীয় কাণ্ড। এটা একটা জাপানিজ কনসেপ্ট, মানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আর কি। তা এই মানুষটাকে একটা অনেক গুরুত্বপূর্ণ কিছু একটা দিছে, করতে দিছে, তার মানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে, সেটা দিয়ে হচ্ছে মনে রাখবেন। তারপরে হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে কোনো কিছু জানানো বা পৌঁছে দেওয়ার কাঞ্জি। এটা হচ্ছে অন হচ্ছে দেন বা তেন, যেটা দেন গন বা মেসেজে হচ্ছে ইউজ হয়, আর কোন হচ্ছে সুতা বা সুদা। হ্যাঁ, তাহলে সুতা এর হচ্ছে জানানো। তাহলে এটার ব্রেকডাউনটা দেখি। তাহলে এটা হচ্ছে মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে কোনো কিছু বলা বা মেঘ আকৃতির একটা কাঞ্জি। তাহলে কি হইলো? মেঘের মাধ্যমে ঠুস করে ঠাডা পড়ছে। এখন ঠাডা পড়ার কারণে এই মানুষটা দেখছে যে ঠাডা পড়তেছে, তখন ফোন করে বউ বাচ্চারা বলতেছে এই ঠাডা পড়তেছে, বেরো না বেরো না, মানে জানাই দিচ্ছে, সাথে সাথে জানাই দিচ্ছে। তাহলে মেঘটা উঠতেছে, মেঘ উঠতে উঠতে ঠুস করে ঠাডা ঠাডা পড়ছে। পড়ার সাথে সাথে এই মানুষটা হচ্ছে জানাই দিছে যে ঠাডা মানে কি, ঠাডা মানে হচ্ছে বিজলি আর কি। ঠিক আছে, তাহলে ফোন করে জানাই দিছে যে এখন আজকে বাইরো না, বৃষ্টি হইতেছে। তো এই কাহিনী দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরের কাঞ্জিটা দেখি কোনো কিছু মিল থাকা বা সদৃশ্য থাকা। অন হচ্ছে জি, কোন হচ্ছে নি বা হি, নিরু মানে হচ্ছে মিল থাকা। তাহলে এটা কিভাবে? এটা হচ্ছে মানুষ, মানুষের রেডিকেল, আর এই সাইডেরটা হচ্ছে কোনো কিছু দিয়ে বা কোনো কিছু ব্যবহার করার কাঞ্জি হলো। দেখেন এই মানুষটা আয়নার সামনে, হ্যাঁ, জাস্ট অপোজিট হয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই মানুষটা আয়নার সামনে জাস্ট অপোজিট হয়ে নিজেরা দেখতে, জাস্ট অপোজিট ইমেজ দেখতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে আরেকটা মানুষ। হ্যাঁ, তো অপোজিট দেখা যাচ্ছে, এর সাথে এর মিল আছে, কিছুটা মিল আছে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ায়। তো এই জিনিসটা দিয়ে হচ্ছে এটা মনে রাখতে পারেন। এগুলো কিন্তু আপনারা লিখে লিখেও মনে রাখবেন, কারণ এখানে দেখেন লিখার স্ট্রোকও দেওয়া আছে, 1 2 3 4 5। হ্যাঁ, এভাবে হচ্ছে লিখে লিখে মনে রাখতে পারবেন। আর আমার ওয়েবসাইটে, যেটা আমাদের যে ওয়েবসাইট আছে, সেখানে আপনি ফ্ল্যাশ কার্ড আছে, ফ্ল্যাশ কার্ডে লিখার যে ওয়ে আছে সেটাও দেখে দেওয়া আছে। আপনারা কাঞ্জি রেডিকেলের বইটি কিনলে ফ্ল্যাশ কার্ড গুলার অ্যাক্সেসও আজীবন ফ্রি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন। ঠিক আছে, ফ্ল্যাশ এটা কিন্তু না, এই বইটা হচ্ছে এখনো রিলিজ হয় না, কিন্তু কাঞ্জি ফ্ল্যাশ কার্ড, হ্যাঁ, এটা দিয়ে আমি বিভিন্ন ক্লাসও নিছি, এই ইউটিউব চ্যানেলে চেক করে দেখতে পারেন। তারপর একটা অবস্থান বা পদের কাঞ্জি। এটা হচ্ছে কি, অন হচ্ছে ই, যেটা হচ্ছে ইচি মানে হচ্ছে প্রথম স্থান, আর কোন হচ্ছে কুরাই বা গুরাই। কুরাই হচ্ছে পরিমাণ, মানে কোনো কিছু পরিমাণ বোঝানো। তাহলে এটা হচ্ছে মানুষের রেডিক্যাল আর দাঁড়ানোর রেডিক্যাল। তো একটা মানুষ হচ্ছে একটা ভালো অবস্থান পাইছে, সে অবস্থানে হচ্ছে দাঁড়ায় আছে। হ্যাঁ, একটা ভালো অবস্থানে দাঁড়ায় আছে, তো সেটা দিয়ে হচ্ছে আমি এটা অবস্থান বা পদ বুঝতে পারি। তারপরের কাঞ্জিটা হচ্ছে বাড়তি বা অতিরিক্তর কাঞ্জি। এটা অন হচ্ছে ইয়ো, ইয়ো ইউ, হ্যাঁ, ইয়ো ইউ হচ্ছে অবকাশ। হ্যাঁ, এরপরে কোন হচ্ছে আমা বা আম্মা। হ্যাঁ, আমারও কোনো কিছু হচ্ছে বেড়ে যাওয়া, হ্যাঁ, কোনো কিছু হচ্ছে
সাডেনলি হচ্ছে বেড়ে যাচ্ছে বাড়তি বা অতিরিক্ত মাত্রায়। তো এটার ব্রেকডাউনটা দেখি, দেখেন এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু ওই যে বাম সাইডের রেডিকেলটা পাইছিলাম, এখন হচ্ছে উপরেরটা পাইছে। হ্যাঁ, মানে আমার হিত রেডিকেলটা উপরেও থাকতে পারে, এভাবে ওই যে ছাদের মতো থাকতে পারে। তো এই আচ্ছাদন আকৃতি, হ্যাঁ এটা দেখেন ডিভাইড কিভাবে করছে, এটা আচ্ছাদন আকৃতি আর আর নিচে হচ্ছে গাছের রূপান্তরিত আকৃতি, একটা গাছের রূপান্তর মানে গাছ থেকে মানে শিকড় টিকড় বাড়তেছে। তাহলে আপনার বাসার ভিতরে অতিরিক্ত শেকড় টেকড় আগাছা গজায় গেছে, এই জিনিসটা দিয়ে এই বাড়তিটা মনে রাখতে পারবেন, ঠিক আছে। তারপরের কাঞ্জিটা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে উদাহরণের কাঞ্জি। হ্যাঁ, এটা অন হচ্ছে রে মানে উদাহরণ, আর কুন হচ্ছে তাতোয়েবা মানে যেমন। তাহলে এটার ব্রেকডাউন দেখি, এটা মানুষের কাঞ্জি আর এই সাইডের যেটা মানুষের রেডিকেল আর এই সাইডের যেটা এটা হচ্ছে সারি বা লাইনের রেডিকেল। হ্যাঁ, তাহলে একটা মানুষ হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে বিভিন্ন লাইফের বিভিন্ন হচ্ছে ইম্পর্টেন্ট কথার উদাহরণ দিতেছে। তাহলে এই যে সারিতে যে মানুষগুলো যে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় এর কথার উদাহরণগুলো শুনতেছে, এই গল্পটা দিয়ে এটা মনে রাখতে পারে। তারপর এটা হচ্ছে সরবরাহ বা সঙ্গের কাঞ্জি, যেটা অন হচ্ছে কিও বা কু, যেটা তেই কিও বা সরবরাহতে ইউজ হয়, কুন হচ্ছে সোনা বা তম, এটা কোদমো বা শিশুতে হচ্ছে ইউজ হয়। তাহলে এটা ব্রেকডাউন হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে মানুষের রেডিকেল আর এটার সাথে হচ্ছে একসাথে রেডিকেল। হ্যাঁ, দেখেন দুইটা জিনিস হচ্ছে একসাথে জোড়া দিছে। হ্যাঁ, একসাথে জোড়া দেওয়ার কারণে শেপটা দেখেন সিমেট্রিক্যাল হয়ে গেছে। তাহলে আপনি জাস্ট হচ্ছে দেখেন একসাথে হচ্ছে এই মানুষটা দুইটা জায়গাতে হচ্ছে পানি সাপ্লাই দিতেছে, এখানেও দিতেছে এখানেও দিতেছে, তাহলে সরবরাহ করতেছে একসাথে। তাহলে এই জিনিসটা হচ্ছে মনে রাখবেন। তারপরে কাঞ্জিটা হচ্ছে সুবিধা বা ডাক। হ্যাঁ, এটা ডাক বিভাগের কাঞ্জিতে কিন্তু ইউজ হয়, পোস্টালের কাঞ্জিতে আপনারা কিন্তু এটা মনে রাখতে পারেন। তাহলে এটা অন হচ্ছে বেন বা বিন। হ্যাঁ, তাহলে বেন রিপ সুবিধার জন্য। হ্যাঁ, বা ইউ বিন যেটা মানে হচ্ছে পোস্টাল যেটা, ওইটা তো আপনারা কিন্তু ইউজ হয়। কোন হচ্ছে তাইও। তা আপনার হচ্ছে এটা যদি ব্রেকডাউন আমরা দেখি, এটা হচ্ছে এই সাইডে হচ্ছে আমার বাম সাইডে হচ্ছে আপনার মানুষের রেডিকেল আর ডান সাইডে হচ্ছে পরিবর্তনের রেডিকেল বা আরো রেডিকেল, ঠিক আছে। তাহলে কি হলো, এই মানুষটা আপনার একটা কিছু পরিবর্তন করছে পোস্টাল সিস্টেমে বা ডাক বিভাগে একটা জিনিস পরিবর্তন করছে, সেটার কারণে এই দেখেন এটা হচ্ছে পোস্ট বক্সের শেপ, এটা একটা পোস্ট বক্সটার নিচের দিকে হচ্ছে একটা স্ট্যান্ড বসায় দিছে। এই পরিবর্তনটা করার কারণে কি হয়েছে, আপনার চিঠি হচ্ছে ঢুকাইলেও এই ডাক বাক্সে হচ্ছে চিঠি ঢুকাইলে হচ্ছে চিঠিটা হচ্ছে কি পড়ে যাইতেছে না, ডাক বাক্স সহ স্ট্যান্ডের কারণে হচ্ছে শক্ত হয়ে দাঁড়ায় আছে। তাহলে সুবিধা পাইছে এই জিনিসটা, একটা এই কাহিনীটা মনে রাখতে পারেন। আপনার যত হায়ার লেভেলে কাজ যাবেন তত কমপ্লিকেটেড হইতে থাকবে। তো একটু হচ্ছে ভালো স্টোরি দিয়ে মাথায় না রাখলে তাড়াতাড়ি করে মাথা থেকে আউট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত বা সম্পর্কের কাঞ্জি, এটা অন হচ্ছে কে, যেটা কাঙ্কেতে ইউজ হয় সম্পর্ক, কুন হচ্ছে কাকা বা কাকারি, এটা কাকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিতে ইউজ হয়। তাহলে এটা আমি বিশ্লেষণটা দেখি, এটা মানুষের রেডিকেল আর এই সাইডটা হচ্ছে সুতা বা বংশের রেডিকেল, ঠিক আছে। তাহলে এই মানুষটার দায়িত্ব হচ্ছে যে সুতা দিয়ে হচ্ছে মানে কোনো কিছু তৈরি করা। হ্যাঁ, সুতা দিয়ে ওর ওর পুরো বংশের কাজটা হচ্ছে সুতা দিয়ে হচ্ছে কিছু তৈরি করা। তা ওদের পুরো ফ্যামিলি হচ্ছে সুতার কাজ করে বা জামা কাপড় বানায়। তাহলে ওর দায়িত্ব হচ্ছে এটা, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপর এটা হচ্ছে বিশ্বাসের কাঞ্জি, যেটা অন হচ্ছে শিন। হ্যাঁ, যেটা সিংহ ট্রাফিক সিগন্যালে ইউজ হয়। এরপর কুন হচ্ছে কি সিনজেরু মানে বিশ্বাস করা। তাহলে এটা কিভাবে মনে রাখবেন, এটা সবচেয়ে ইজি, এটা হচ্ছে মানুষের কাঞ্জি আর এটা হচ্ছে কথার কাঞ্জি। তাহলে ওই মানুষটা যে কথাগুলো বলে সেই কথাগুলো হচ্ছে বিশ্বাসযোগ্য, এই গল্পটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরে দেখেন পড়ে যাওয়া বা উল্টায়া যাওয়ার কাঞ্জি, তাহলে এটার অন হচ্ছে তো, এটা মেন্দো মানে হচ্ছে ঝামেলা, মানে ঝামেলাতে ইউজ হয়। আর কুন হচ্ছে তাও বা সাকাসামা মানে তাওয়ারের হচ্ছে পড়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এটার বিশ্লেষণটা দেখি, এটা মানুষের কাঞ্জি আর এটা পৌঁছানোর রেডিকেল। হ্যাঁ, দেখেন পৌঁছানোর রেডিকেল। তাহলে দেখেন এই মানুষটা হচ্ছে ঠুস করে পড়ে যাওয়ার পরে ওইখানে দেখেন পুলিশ পুলিশ এই রাস্তা দিয়ে পুলিশ পৌঁছায় গেছে ওই যে আপনার ক্রেন নিয়ে, যাতে গাড়িটা তুলতে পারে, ওই মানুষটাকে তুলতে পারে। হ্যাঁ, তাহলে এটা পড়ে যাওয়ার পরে এই মানুষটাকে যাতে তুলতে পারে ওখানে পুলিশ পৌঁছায় গেছে, এই গল্পটা দিয়ে মনে রাখতে পারেন। তারপর মূল্য বা দামের কাঞ্জি, যেটার আপনার অন হচ্ছে চি, কুন হচ্ছে নে বা আতাই, যেটা দিয়ে আপনার সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে ওয়ার্ডের এক্সাম্পল হচ্ছে নেদার মানে হচ্ছে দাম। তাহলে এটা ব্রেকডাউন হচ্ছে আমরা দেখি, এখানে মানুষ আর এটা সোজা বা সরাসরির কাঞ্জি। হ্যাঁ, তাহলে এই মানুষটা সোজাসুজি হচ্ছে দাম দাম আস করতেছে, কোনো কিছু প্রোডাক্টের দিকে তাকাও না, দোকানে কি সরাসরি হচ্ছে দাম আস করতেছে, এই জিনিসটার দাম কত বল। তো এটা হচ্ছে এটার মিনিং।
তারপর এটা হচ্ছে পাশ বা পাশের কাঞ্জি, মানে এই পাশ ওই পাশ, ঠিক আছে। তাহলে অন হচ্ছে চকু, কুন হচ্ছে কাওয়া বা গাওয়া, গাওয়া মানে হচ্ছে পাশ, ঠিক আছে। যেমন মিনামি গাওয়া মানে মিনামি ডিরেকশন, যেটা সেই ডিরেকশনের কথা বলতেছে, ওই পাশে। তাহলে এটা মানুষ, আর এটা হচ্ছে আপনার নিয়মের রেডিক্যাল, এই সাইডটা হচ্ছে নিয়মের রেডিক্যাল। থাকলে এই মানুষটা মানে নিয়ম মেনে রাস্তার ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে হাঁটতেছে, ঠিক আছে। এই মানুষটা নিয়ম মেনে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে, তাহলে এটা হচ্ছে মনে রাখবেন। তারপরেটা হচ্ছে দৈবাত বা সাডেনলি বা জোরের কাঞ্জি, ঠিক আছে, বা কাকতালীয়র কাঞ্জি, ঠিক আছে। অন হচ্ছে গু, যেটা গুজেন বা কাকতালীয়তে ইউজ হয়। আর এটা কুন হচ্ছে সামা, সরি তামা, তামা, হ্যাঁ, ঠিক আছে। তারপর তাহলে এটা হচ্ছে আমি দেখি ব্রেকডাউনটা দেখি। এটা ব্রেকডাউন হচ্ছে দেখেন মানুষের রেডিক্যাল, আর এটা হচ্ছে কাইন্ড অফ বানর আকৃতি বা ধ্বনিগত বানর আকৃতি, কথা বলছে একটা বানর আকৃতি মানুষ হচ্ছে কথা বলতেছে, হ্যাঁ। তাহলে এটা কাকতালীয় জিনিস না, একটা বানর আকৃতি, যে মাথা, চারটা চোখ, হ্যাঁ, কথা বলতেছে মুখ দিয়ে। তো এটা একটা কাকতালীয় ঘটনা না, যে বানর কেমনে কথা বলতেছে, তো এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে মহানের কাঞ্জি, যেটা অন হচ্ছে ই মানে ইজিন মানে মহান ব্যক্তি, আর কুন হচ্ছে এরাই, এরাই মানে হচ্ছে মহান। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে আমার মানুষের রেডিক্যাল, আর এই সাইডেরটা হচ্ছে চামড়া, হ্যাঁ, বা ঘেরাও, কোনো কিছু ঘেরাওয়ের ধ্বনিগত রেডিক্যাল, ঠিক আছে। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এই মানুষটা একটা চামড়ার কোট পরে হচ্ছে হাঁটতেছে, মানে যারা অনেক দামি চামড়ার কোট পরে হাঁটে, তাহলে তাদের নর্মালি হচ্ছে বলা যায় এটা মহান বা অনেক বড় লোক, ঠিক আছে। তারপর এটা হচ্ছে প্রস্তুতির কাঞ্জি, যেটা অন হচ্ছে বি, যেটা জুনবিতে ইউজ হয়, কুন হচ্ছে সোনা, যেটা সোনা এর উপর প্রস্তুত রাখাতে ইউজ হয়। একটা মানুষ হচ্ছে দেখেন, এটা হচ্ছে ঘাস, ঘাসের রেডিক্যাল, আর নিচেটা হচ্ছে ব্যবহারের রেডিক্যাল। তো ঘাসের উপরে দাঁড়ায় হচ্ছে এই মানুষটা হচ্ছে কিছু একটা প্রস্তুতি নিচ্ছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারে। তারপর এটা হচ্ছে কাজ করার কাঞ্জি, যেটা দো হচ্ছে অনিয়মী, যেটা রৌদো, হ্যাঁ, বা শ্রমে ইউজ হয়, আর কুন হচ্ছে হাতারা বা যেটা হাতারাকু বা কাজ করাতে হচ্ছে ইউজ হয়। তাহলে ওইটার ব্রেকডাউন হচ্ছে আমরা দেখি। এটা হচ্ছে কাজ করা, তাহলে এটা হচ্ছে মানুষের রেডিক্যাল, আর ওই সাইডে যে রেডিক্যালটা আছে যেটা শক্তি, শক্তির রেডিক্যাল, আর এটা কিন্তু ভারী রেডিক্যাল। তো ভারী কিছু হচ্ছে শক্তি খাটে হচ্ছে নাড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে কাজ করার কাজ, যেভাবে মনে রাখতে পারবো। যখন আপনি ভিডিও এই সিরিজটা কমপ্লিটলি দেখবেন, আপনি যখন এই রেডিক্যাল গুলোরও কাজ বুঝে যাবেন, তখন দেখবেন যে আরো ইজি হয়ে যাচ্ছে। তো আপাতত মানুষ দিয়ে মনে রাখেন যে মানুষের রেডিক্যাল এগুলোর ভিতরে আছে। তারপরে যে কাঞ্জিটা দেখবো, আমার কাঞ্জি তো হারিয়ে গেছে, আচ্ছা এটা পাইলাম। এটা হচ্ছে নরম মনের বা সেরার কাঞ্জি, যেটা অন হচ্ছে ইউ, হ্যাঁ, বা উ, যেটা ইউ শো বা চ্যাম্পিয়ন হতে ইউজ হয়। কোন হচ্ছে ইয়াসা বা সুগুতে ইউজ হয়, যেমন ইয়াসাশি নরম মনের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এটার মধ্যে কি কি আছে? এটা হচ্ছে মানুষ, আর এই সাইডেরটা হচ্ছে দুশ্চিন্তা, যে মানুষটা হচ্ছে অনেক কিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করে, মানে সবার যে সমস্যা সেই সমস্যা নিয়ে দুশ্চিন্তা করে, সে আসলে নরম মনের মানুষ। এটা দিয়ে হচ্ছে আমি মনে রাখতে পারবো। তারপর আমার এন3 কাঞ্জি হচ্ছে শেষ। এন3 কাঞ্জি বলতে এন3 মানুষের রেডিক্যাল দিয়ে যেগুলো শেখা যায় সেই কাঞ্জিগুলো আমার শেষ। এখন হচ্ছে আমি এন2 লেভেলের কাঞ্জিগুলো দেখবো। এন2 লেভেল যে কাঞ্জিগুলো আছে, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু মাঝখানে, এটা একবারই সহজে কোনো কিছু মাঝখানে থাকা বা মধ্যস্থতার কাঞ্জি, হ্যাঁ, যা অন হচ্ছে কাই, সৌকাই, সৌকাইয়ের কিন্তু কাই হচ্ছে এটা। তাহলে দেখেন এটা রেডিক্যাল আমি কিভাবে ভাগ করতে পারি। এটা একটা মানুষ, এটা একটা বাম দিকের রেখা, এটা হচ্ছে ডান দিকে উলম্ব রেখা। তাহলে কোনো কিছু মাঝখানে এই মানুষটা আছে বা মধ্যস্থতা করতেছে, এটা দিয়ে ইজিলি মনে রাখা যায়। এখানে এন2 কাঞ্জি আরো ইজি হয়ে আছে, ঠিক আছে। এরপর কাঞ্জিটা হচ্ছে বুদ্ধর কাঞ্জি, গৌতম বুদ্ধ আছে না বৌদ্ধ ধর্মের, ওনার কাঞ্জি এটা। উনি আবিষ্কার করে নাই, মানে উনারে বুঝায় আর কি কাঞ্জিটা। তা অন হচ্ছে বুৎসু বা ফুৎসু, তাহলে বুক্ষীয় মানে বৌদ্ধ ধর্ম, আর কোন হচ্ছে কি হতকে, তাহলে হতকে হচ্ছে বুদ্ধ বা বুদ্ধ মূর্তি, ঠিক আছে। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? এটা সহজ। এটা হচ্ছে মানুষের রেডিক্যাল, আর এটা হচ্ছে ব্যক্তিগত। বুদ্ধ নিজের লাইফে সবকিছু পরে ব্যক্তিগত রাখতো, এভাবে লুকিয়ে রাখতো, মানে নিজের মনের ভেতরে রাখতো জিনিসগুলো আর কি। তারপরে ওইপরে হচ্ছে ওগুলাতে যে ভালো কথাগুলো এগুলো হচ্ছে মানুষে বলছে, যাই হোক। তো ওভাবে হচ্ছে আপনি বুদ্ধ মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আদেশের কাঞ্জি, যেটা অন হচ্ছে রে, যেটা হচ্ছে কি মেইরে বা আদেশে হচ্ছে ইউজ হয়। তাহলে সেটা কিভাবে মনে রাখবো? উপরে হচ্ছে ওই যে মানুষের যে রেডিক্যাল, আর নিচে হচ্ছে দেখেন হাঁটু গেড়ে বসতেছে, একটা মানুষ হাঁটু গেড়ে বসে ওই মানুষটার আদেশ ফলো করতেছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরের কাঞ্জিটা দেখবো সম্পর্কের কাঞ্জি, ঠিক আছে। তাহলে এটা অন হচ্ছে চু, আর কুন হচ্ছে নাকা, নাকা মানে হচ্ছে সম্পর্ক। তাহলে এটা দেখেন আমার বাম পাশে হচ্ছে মানুষের কাঞ্জি, আর মাঝখানে হচ্ছে মাঝের কাঞ্জি। তাহলে একটা মানুষের
আরেকটা মানুষের সাথে সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে কি করতে হয়, ওই মানুষটার মাঝে বা ওই মানুষটার ভিতরে কি আছে সেটা হচ্ছে জানতে হয়। তাহলে এটা দিয়ে আমি রেডিক্যালটা মনে রাখতে পারি, এই কাঞ্জিটা হচ্ছে মনে রাখতে পারি। তারপরে আমার কথাগুলো আপনাদের যাদের কাছে অদ্ভুত লাগতেছে তারা আসলে ভিডিও ভালোভাবে বোঝার চেষ্টা করেন, কারণ কাঞ্জিগুলো আসলে অদ্ভুত, বিভিন্ন শেপের কাঞ্জি থাকে, আসলে অদ্ভুত গল্প দিয়ে মনে রাখলে এগুলো মনে রাখা যায় না। তো ভালোভাবে হচ্ছে বুঝে মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর কোনো কিছু লম্বা হওয়া বা প্রসারিত হওয়ার কাঞ্জি, যেটা অন হচ্ছে শিন, কুন হচ্ছে ন, মানে নবিরু হচ্ছে লম্বা হওয়া। তাহলে এটার ব্রেকডাউন হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে দেখেন এখানে একটা অদ্ভুত অর্থ বলতেছে যেটা জাপানিজ মিনিং বোঝায়, তবে আমরা ওভাবে না মনে রাখি। আমরা মনে রাখি যে এটি মাঝখানে হচ্ছে একটা ধান ক্ষেত, তো ধান ক্ষেতের মাঝখান দিয়ে লম্বা একটা আইল হচ্ছে চলে যাচ্ছে। হুম, এটা যত যাইতেছে, এই মানুষটা যত আটতেছে তত লম্বা হইতেছে, যত আটতেছে তত লম্বা হইতেছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। মাঝে মাঝে জাপানিজ কিছু উইয়ার্ড উইয়ার্ড কনসেপ্ট থাকে যেগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে, ওগুলো আমি আমার মতো গল্প বানাবো, আপনারা আপনাদের মতো গল্প বানাইতে পারেন। আপনাদের বউ বাচ্চা থাকলে আপনাদের বউ বাচ্চার থেকে গল্প শুনে নিয়ে গল্প বানাইতে পারেন। ধন্যবাদ। তারপরে হচ্ছে এরপরে যে কাঞ্জি সেটা হচ্ছে কিছুটা হচ্ছে আমাদের প্রথমে নানির কাঞ্জির মতো, কিন্তু এটা একটু চেঞ্জ আছে। এটা জিজ্ঞেস করা বা যাওয়া পোলাইট ভাবে, সেটার কাঞ্জি। এটা অন হচ্ছে শি, আর কুন হচ্ছে উকাগাও। উকাগাও বা উকাগাই মাছ হচ্ছে জিজ্ঞেস করা, কি কি মাছের পোলাইট ফর্ম, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবেন, এটা হচ্ছে মানুষের রেডিক্যাল, আর এই সাইডেরটা হচ্ছে পরিচালনা করার রেডিক্যাল। তো একটা এই মানুষটা যদি এই জিনিসটা একটা জিনিস পরিচালনা করতে যায়, তাকে বিনীতভাবে জিজ্ঞেস করে করে আগাইতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তাহলে এভাবে হচ্ছে এই কাঞ্জিটা মনে রাখবেন। তারপরে যে কাঞ্জিটা সেটা হচ্ছে নিচুর কাঞ্জি, সেটা আপনার অন হচ্ছে তে, যেটা সাইতে মানে হচ্ছে সর্বনিম্ন, আর কোন হচ্ছে হিকু, হিকুই বা নিচু। কিভাবে ব্রেকডাউন করব, এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে মানুষ, আর এই সাইডটা হচ্ছে মূল বা কোনো কিছু বেস, ভিত্তি। তো ভিত্তিটা কি হয়েছে, নিচে পড়ে গেছে, দেখেন উপর থেকে জিনিসটা ভেঙে নিচে পড়ে যাচ্ছে, তাহলে এটা নিচুর কাঞ্জি হিসেবে মনে রাখবেন। এই মানুষটা দেখতেছে যে এই জিনিসটা নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে নির্ভর করার কাঞ্জি। সেটা হচ্ছে অন হচ্ছে ই বা এ, যেটা ইরাই, অনুরোধ করা। অনুরোধ করা মানে অনুরোধের উপর ডিপেন্ড করতেছে, কোন হচ্ছে ইয়। তাহলে এটা কিভাবে কি করবে, নির্ভর করাটা বা অনুরোধ করা কিভাবে বুঝবে, এই মানুষটা হচ্ছে এখানে একটা, এটা কিন্তু পাশেটা হচ্ছে আবার পোশাকের হচ্ছে রেডিকেল। এই মানুষটা একটা পোশাক পরে আসছে, মানে ভালো একটা পোশাক পরে আসছে, ধরেন কোনো কিছু একটা অনুরোধ করতে, ঠিক আছে? যে এই বিষয়টা অনুরোধ করলে যাতে অ্যাকসেপ্ট করে, এজন্য ভালো একটা পোশাক পরে আসছে, ঠিক আছে? তারপরে যে কাঞ্জিটা, এটা হচ্ছে একটা পিস বা কোনো কিছুর একক, হ্যাঁ, বা ইক্কো নিকো, একটা দুইটা, সেই এককটা হচ্ছে এটা দেবো। যেমন ইক্কো হচ্ছে এক পিস, ঠিক আছে, অনিয়মিত। তাহলে এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে শক্ত বা দৃঢ় কাঞ্জি। তাহলে এই মানুষটা একটা শক্ত জিনিস নিল, শক্ত জিনিস এক পিস হচ্ছে নিল, ঠিক আছে? এর আগে হচ্ছে এক লাগাইলে এক পিস, দুই লাগাইলে দুই পিস, এভাবে হচ্ছে বাড়বে আর কি। তারপর হচ্ছে কোনো কিছু কয় গুণ, 6 গুণ, 7 গুণ, 5 গুণ, এই গুণটা বুঝাইতে বা দ্বিগুণ বুঝাইতে এই কাঞ্জিটা ইউজ করা হয়। তাহলে অন হচ্ছে বাই, নি বাই মানে হচ্ছে দ্বিগুণ, সান বাই মানে হচ্ছে 3 গুণ, ঠিক আছে? কিভাবে মনে রাখবো, এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে ভাগ করার আকৃতির রেডিক্যাল, ঠিক আছে? তাহলে এই মানুষটা কি করতেছে, এখানে ধরেন ধরেন এটা আমি অন্য রেডিক্যাল দিয়ে যদি মনে রাখি, এটা হচ্ছে মুখের রেডিক্যাল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি দাঁড়ানোর রেডিক্যাল। তাহলে এই মানুষটা কি করতেছে, এই মানুষটা মুখের উপর দাঁড়ায় গেছে, তাহলে মুখের উপরে যদি দাঁড়ায় থাকে তাহলে এই মানুষটার উপর অনেক গুণ প্রেসার পড়তেছে না, মানে অনেক ভারের কারণে প্রেসার পড়তেছে। তাহলে কি 1 ঘন্টা 1 গুণ প্রেসার পড়বে, 2 ঘন্টা 2 গুণ প্রেসার পড়বে, এভাবে হচ্ছে বাড়তে থাকবে। এই কাহিনীটা দিয়ে মনে রাখতে পারে। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে থামার কাঞ্জি, সেটা অন হচ্ছে তে, যেমন বাসুতে। বাসুতে মানে বাস স্টপ, আর কোন হচ্ছে তো, তোমারও, হ্যাঁ, তো ইউজ হয়। তাহলে এটা মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে বিশ্রামাগারের বা প্যাভিলিয়নের হচ্ছে রেডিক্যাল, বিশ্রামাগারের রেডিক্যাল। তাহলে এই মানুষটা বিশ্রামাগারে বিশ্রাম নিতে থামলো, সেটা দিয়ে মনে রাখতে পারি। তারপরে হচ্ছে হেলে পড়ার কাঞ্জি, যেটা অন হচ্ছে কে, হ্যাঁ, যেটা কেইকো বা প্রবণতার মধ্যে ইউজ হয়, আর কুন হচ্ছে কাতামো বা কাতাবু। তাহলে কাতামুখ হচ্ছে হেলে পড়া। তো হেলে পড়ার কাঞ্জি হচ্ছে কিভাবে মনে রাখবো, এটা হচ্ছে মানুষের রেডিক্যাল এই সাইডে, আর এই সাইডের রেডিক্যাল হচ্ছে মুহূর্ত বা প্রায়ের কাঞ্জি। তাহলে এই মানুষটা প্রায় বা প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে হেলে পড়ে, কিছু হইলে হচ্ছে হেলে পড়ে, এই জিনিসটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো। তারপর আরেকটা কাঞ্জি হচ্ছে মূর্তি বা প্রতিচ্ছবির কাঞ্জি, যেটা অন হচ্ছে জো, যেমন
দোজো মানে হচ্ছে ব্রোঞ্জ মূর্তি। তাহলে এটা দেখেন একটা মূর্তি শেপ, অলরেডি এই মানুষটা একটা মূর্তি শেপের কিছু একটা আঁকছে, হাতি। দেখেন এটা কিন্তু হাতির রেডিকেল, একটা এই মানুষটা হাতির মূর্তি বানাইছে, তাহলে এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। তারপরে হচ্ছে কোটি বা 10 কোটির কাঞ্জি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিভাবে মনে রাখবেন, ইচিওকো 10 কোটি। তাহলে এটা কিভাবে মনে রাখবেন, এটা হচ্ছে মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে ইচ্ছা। এই সাইডে যেটা হচ্ছে ইচ্ছা বা মনের রেডিকেল। তাহলে এই মানুষটার ইচ্ছা হচ্ছে, প্রত্যেকটা মানুষের ইচ্ছা হতো কোটিপতি হওয়া, তাহলে এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। এরপরে আমাদের কিন্তু এন2 কাঞ্জিও কিন্তু শেষ, কিন্তু সুখবর দুঃসংবাদ হচ্ছে এন2 কাঞ্জি সব শেষ হয়নি, জাস্ট হচ্ছে মানুষের রেডিকেল আছে, ওই কাঞ্জিগুলো শেষ হচ্ছে। তো ভালোভাবে হচ্ছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর আর বাকি আছে যেগুলো N1 লেভেলের কাঞ্জিগুলো আছে এই রেডিকেল দিয়ে, সেগুলো হচ্ছে আমরা দেখব। তারপরে এই ফার্স্ট কাঞ্জি যেটা N1 সেটা হচ্ছে দয়া বা মানবতার কাঞ্জি, যেটা অন হচ্ছে জিন বা নি। জিন মানে হচ্ছে দয়া, ঠিক আছে। তাহলে এটা কিভাবে মনে রাখবো, এখানে মানুষের কাঞ্জি আর একটা 2 এর কাঞ্জি, ঠিক আছে। 2 এর রেডিকেল, তাহলে ওই মানুষটা দয়া করে 2টা টাকা কারোরে দিল, হ্যাঁ, তাহলে এটা দিয়ে হচ্ছে মনে রাখবো। তারপরে হচ্ছে সাধু বা অমরের কাঞ্জি, এখানে দেখেন মানুষের পাহাড়, এটা আরো সহজ, N1 আরো সহজ হয়ে গেছে, হ্যাঁ। অন হচ্ছে সেন বা সেন্তো, তাহলে এটা সেন্নিন মানে হচ্ছে পাহাড়ি সাধু। তাহলে যে মানুষটা হচ্ছে পাহাড়ে সাধনা করে সেই পাহাড়ি সাধু, এটা ব্রেকডাউন অলরেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে অস্থায়ী কাঞ্জি, অন হচ্ছে কা বা কে, তো কানা এটা হচ্ছে আপনার হিরাকানা বা কাতাকানা হচ্ছে এটা দিয়ে বোঝানো হয়। আর কোন হচ্ছে কারি, কারিনী হচ্ছে ধরা যাক, ঠিক আছে, কোনো কিছু ধরা যাক এটার কাঞ্জি। তাহলে এটার বিশ্লেষণটা কি দেখি, এটা মানুষের আর কাঞ্জি, আর এটা হচ্ছে বিপরীত কাঞ্জি। তো কোনো কিছু, এই মানুষটা যদি কোনো কিছু বলে যে এই মানুষটা কেন বিপরীত অপিনিয়ন দিতেছে, এই জন্য সে অস্থায়ী থাকে সবসময়, ঠিক আছে। এই মানুষটা কোনো সময় সলিড কথা বলতে পারে না, সবসময় বিপরীত কথা বলতে থাকে, সবার বিরুদ্ধে থাকে, এই জন্য এটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে। তারপরের কাঞ্জি যেটা দেখবো, এটা উপরে তাকানো বা শ্রদ্ধার কাঞ্জি, ঠিক আছে। তাহলে এটার অন হচ্ছে গিও আর কো, ঠিক আছে। তাহলে শিংকো মানে ধর্মবিশ্বাস, আর কোন হচ্ছে কি আও বা ও, হ্যাঁ, এটা হচ্ছে কি আওগু। আওগু আওগু হচ্ছে কি উপরে তাকানো, ঠিক আছে। তাহলে এটা আমার ব্রেকডাউনটা দেখি, তাহলে এটা হচ্ছে মানুষের রেডিকেল, আর এটা দেখেন এই মানুষটা উপরের দিকে এভাবে তাকাইছে, দেখেন মাথা উপরে করে তাকাইছে, তাকানোর কারণে উপরের দিকে একটা আকৃতি হচ্ছে ক্রিয়েট হয়েছে, ওইটা রেডিকেল। তাহলে এই দুইটা কাঞ্জি দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরের কাঞ্জিটা হচ্ছে পরিকল্পনা করার কাঞ্জি, যেটা অন হচ্ছে কি কিগিও মানে হচ্ছে কোম্পানি, আর কোন হচ্ছে কি কুয়াদা বা তাকুরা, ঠিক আছে। তাহলে এটার ব্রেকডাউনটা করি, উপরে যেটা সেটা হচ্ছে আমার মানুষের রেডিকেল, নিচেরটা হচ্ছে থামা। তো কোনো কিছু যদি আমি পরিকল্পনা করতে হয়, আমাকে একটা থামতে হবে, থেমে এটা ডিসিশনটা নিতে হবে, হ্যাঁ। ডিসিশনটা নিলে আমি পরিকল্পনাটা করতে পারবো, এটা দিয়ে আমি কাঞ্জিটা মনে রাখবো। তারপর এটা হচ্ছে ইতালি বা নামের কাঞ্জি, কারণ নামে ইউজ হতে বা ইতালির কাঞ্জিটা ইউজ হতে, অন হচ্ছে ই আর কোন হচ্ছে কারে, হ্যাঁ। কারের বদলে এটা যে কোনো ধরনের মানুষ, যেমন ইতো, ইতো নামের ক্ষেত্রে এটা ইউজ হতে পারে, হ্যাঁ, ইতো নামে এটা ইউজ হতে পারে, মানুষের নাম। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে এরকম না। তো এটা মানুষ আর এটা শাসন করা, ঠিক আছে। তাহলে আমার ধরেন যে এই মানুষটা ইতালিতে শাসন করতো, এটা দিয়ে আমি ইতালি মনে রাখতে পারবো, ঠিক আছে। তারপরের কাঞ্জি যেটা সেটা হচ্ছে কি পাঁচ বা দলিল বা সারির কাঞ্জি, ঠিক আছে। অন হচ্ছে কি গো, তাহলে রাকু গো মানে পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া, সারি থেকে পিছিয়ে পড়া। আর কোন হচ্ছে ইচ্ছুচ্ছু, ঠিক আছে। তাহলে আমি যদি এটা মনে রাখতে চাই, তাহলে হচ্ছে মানুষের কাঞ্জি আর এখানে পাঁচের কাঞ্জি, ঠিক আছে। তাহলে পাঁচটা মানুষের থেকে এই মানুষটা পিছিয়ে পড়তেছে, হ্যাঁ, তাহলে এভাবে মনে রাখতে পারি। তারপরে যে কাঞ্জিটা সেটা হচ্ছে অভিনয় শিল্প বা অভিনয় কলার কাঞ্জি, যেটা অন হচ্ছে গি বা কি, ঠিক আছে। তাহলে কাবুকি এটা হচ্ছে জাপানিজ একটা ফেমাস অভিনয় শিল্প, আর কোন হচ্ছে ওয়াজা বা ওয়াজাওগি, ঠিক আছে। তো আমি যদি এটার ব্রেকডাউনটা দেখি, তাহলে এটা মানুষ আর এটা শাখা বা সমর্থন করা কাঞ্জি। তাহলে যে মানুষটা অভিনয় করে সেই মানুষটা কিন্তু অনেক সাপোর্টার, অনেক ফলোয়ার, তাহলে এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো। তারপর যে কাঞ্জিটি সেটা উপর হওয়া বা লুকানোর কাঞ্জি, হ্যাঁ, এটা কিন্তু দেখেন কুকুরের কাঞ্জি এখানে আবার আছে। তাহলে এটা অন হচ্ছে ফুকু, তাহলে কি ফুকু মানে হচ্ছে উঁচু নিচু, হ্যাঁ। আর কোন হচ্ছে ফু, যেটা ফুসেরু মানে হচ্ছে উপর হওয়া বা উপর করা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে মনে রাখবো, এখানে একটা মানুষ আছে আর একটা কুকুর আছে, তাহলে কি করছে এই মানুষটা মানে এই কুকুরটা কি করতেছে মানুষের উপর হয়ে আছে, মানে মানুষের উপর লুকায় আছে,
বা মানুষের নিচেও লুকাইতে পারে। ধরেন এই মানুষটা আছে, মানুষটা নিচে কুকুরটা লুকায় আছে, কারণ ওই কুকুরটার আরেকটা কুকুর দৌড়াইতেছে। এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। তারপরের কাঞ্জিটা হচ্ছে কাটা বা গাছের কাঞ্জি, ঠিক আছে। তাহলে আপনার অন হচ্ছে কি বাৎসু বা হাতসু, যেটা হচ্ছে কি বাসাই, মানে হচ্ছে গাছ কাটা, ঠিক আছে, গাছ কাটা। আর কোন হচ্ছে কি বা সমু। তাহলে আমি গাছ কাটা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে একটা গাছ, আর কি বলতেছি, এটা তো একটা মানুষ, মানুষ গাছ হয়ে গেছে নাকি? এটা একটা মানুষ, আর এটা হচ্ছে বর্ষা বা অস্ত্র, মানে বর্ষা নিক্ষেপ করে। তাহলে এই বর্ষাটা দিয়ে এই মানুষটা কি করতেছে? গাছ কাটতে গেছে। তাহলে এটা দিয়ে হচ্ছে এটা মনে রাখতে পারি, ঠিক আছে। এবার এটা বড় চাচা বা ওস্তাদের কাঞ্জি, অন হচ্ছে হাকু। তাহলে ওস্তাদ বলতে কি, এটা কোন ওস্তাদ? এটা হচ্ছে ধরেন আপনার মানে ইনস্ট্রাক্টর হইতে পারে। হাকু হচ্ছে কি গাহাকু, মানে হচ্ছে মহান চিত্রশিল্পী। আর কোন হচ্ছে কি ওজি। হ্যাঁ, ওজি হচ্ছে বড় চাচা বা মামা বোঝা। তাহলে কিভাবে মনে রাখতে পারবেন? এটা হচ্ছে মানুষের কাঞ্জি, এটা হচ্ছে সাদা কাঞ্জি। তাহলে বড় চাচা বা ওস্তাদের একটা সাদা শিল্পকর্ম ছিল, বা সাদা কিছু একটা ছিল। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। সাদা গাড়ি ছিল। হ্যাঁ, বড় চাচার একটা সাদা গাড়ি ছিল, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। তারপর হচ্ছে সঙ্গে থাকা বা সাথে থাকার কাঞ্জি, যেটা অন হচ্ছে হান বা বান, আর কুন হচ্ছে তোমনা। যেটা তোমনাও মানে হচ্ছে সঙ্গে থাকা। এটা কিভাবে মনে রাখবেন? এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে অর্ধেক। তাহলে এই মানুষটা নিজের অর্ধেক লাইফ দিয়ে দিছে তার সাথে থাকতে, এই স্টোরিটা দিয়ে মনে রাখতে পারবেন। তারপর কাঞ্জিটা হচ্ছে রে বা রিও কাঞ্জি, যেটা অন হচ্ছে, বা এটা হচ্ছে একটা নামের কাঞ্জি হিসেবে ইউজ হয়, বা চতুর বা সুরেলা বোঝায়। কুন হচ্ছে কি ওয়াজাওগি, ঠিক আছে। আপনার এরপর কাঞ্জিটা হচ্ছে সেবা বা রূপকথার সঙ্গ, এটার মিনিং বোঝায়। অন হচ্ছে কা বা গা, কুন হচ্ছে তগি। এটা কোথায় ইউজ হয়? ও তগি বা নাসি। ও তগি বা নাসি হচ্ছে রূপকথা, ঠিক আছে। ও তগি বা নাসি। তাহলে এটার হচ্ছে আমি ব্রেকডাউনটা দেখি। এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে যোগ করার রেডিক্যাল। তাহলে একটা মানুষ হচ্ছে বাড়ায় বাড়ায় যদি কোনো কিছু নিয়ে কথা বলে, তাহলে সেটা এক সময় যায় রূপকথার গল্প হয়ে যায়, ঠিক আছে। তারপরের কাঞ্জিটা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে তবে বা শর্ত হলো, সেটার কাঞ্জি। অন হচ্ছে তান, কুন হচ্ছে তাদা, তাদাসি মানে হচ্ছে তবে। তাহলে সেটার হচ্ছে ব্রেকডাউন দেখি। এটা মানুষের রেডিক্যাল, আর এটা হচ্ছে সূর্যোদয় বা ভোরের রেডিক্যাল। তাহলে ও একটা কন্ডিশন দিচ্ছে যে আপনার যদি সূর্যোদয় বা ভোর হয় তাহলে তখন আসতে হবে, এই একটা কন্ডিশন দিল। এই কাহিনীটা দিয়ে মনে রাখতে পারে। এরপর আরো দুইটা ইন্টারেস্টিং কাঞ্জি দেখবো, যেটা দেখেন এটা বামের কাঞ্জি বা ডানের কাঞ্জির সাথে মানুষের কাঞ্জি বসে। এটা নামের কাঞ্জি, মানুষের সাথে যখনই বসবে তখন এটা নামের ক্ষেত্রে হচ্ছে মেইনলি ইউজ হয়। তাহলে আমার এই কাঞ্জিটা হচ্ছে মেইনলি রিডিং হচ্ছে সা, যেটা সাতো নামে মানুষের ক্ষেত্রে ইউজ হয়। আর এটা হচ্ছে ইউ। হ্যাঁ, এটা হচ্ছে বামের যে রিডিং আর ডানের যে রিডিংটা সে ওনাজি ওনাজি বা সেম রিডিং হচ্ছে এখানে হয়েছে। তারপর হচ্ছে চমৎকারের কাঞ্জি, ঠিক আছে। এটা অনিয়মে হচ্ছে কা, যেটা কি কাসাকু, মানে বিশেষ বা চমৎকার কোনো পুরস্কার। তো এটা ব্রেকডাউন হচ্ছে আমরা দেখি। এটা ব্রেকডাউন যদি আমরা দেখি তখন দেখবো যে এটা মানুষের রেডিকেল, আর এই সাইডটা হচ্ছে মাটির ঢিবি রেডিকেল। একটা মানুষ মাটির ঢিবি হচ্ছে মানে একত্র করে চমৎকার একটা কিছু বানাইছে, তো সেটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো। এরপর হচ্ছে আমরা দেখবো যে একত্র করার কাঞ্জি, যেটার অন হচ্ছে হে কাপ্পে। তাহলে এটা অর্থ হচ্ছে একীভূতকরণ, ঠিক আছে। কোন হচ্ছে আওয়া। তাহলে আওয়াজেতে হচ্ছে কি একসাথে। তাহলে এটা ব্রেকডাউন যদি দেখি তাহলে এটা মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে একত্র করা। দেখেন দুইটা জিনিস একত্র করে আটকাইছে। হ্যাঁ, তাহলে এই মানুষটা দুইটা জিনিস একত্র করছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। এরপরে কাঞ্জিটা হচ্ছে দেখি নাম। এটা নাম দৃঢ় বা খোলামেলার ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এটা অন হচ্ছে কান, যেটা হচ্ছে নামের ক্ষেত্রে ইউজ হয়। আর কোন হচ্ছে সিও, ঠিক আছে। এটা মনে রাখবে, মানে দৃঢ় বা খোলামেলা কিভাবে মনে রাখবেন? এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে মুখ, আর এটা হচ্ছে নদী। তাহলে এই মানুষটা যদি এই নদীতে নামতে হয় তাহলে সবকিছু খুলে টুলে নামতে হবে, এটা যে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে ইন্টারেস্টিং একটা কাঞ্জি, এটা হচ্ছে সামুরাইয়ের কাঞ্জি। সামুরাইয়ের কাঞ্জি কি হচ্ছে? অন হচ্ছে জিবাসি, আর কোন হচ্ছে সামুরাই। সামুরাই হচ্ছে কি পুরান দিনের জাপানের যোদ্ধা, যারা হচ্ছে সোর্ড বা তলোয়ার দিয়ে ফাইট করতো, অনেক ট্রেনিং নিয়ে, অনেক অনেক ডেঞ্জারাস তাদের লাইফ ছিল। তাহলে মানুষের কাঞ্জি, আর এটা মন্দিরের কাঞ্জি। তারা হচ্ছে আগে মন্দিরের মধ্যে হচ্ছে ট্রেনিং করতো, ওদের মন্দিরগুলোর মধ্যে মার্শাল আর্ট ট্রেনিং করতো। মার্শাল আর্ট না, মানে তলোয়ারের ট্রেনিং করতো আর কি, যাই হোক। তারপর এটা হচ্ছে নামের নায়ানোয়ানে দেখবেন যে অনেকগুলো ম্যাক্সিমাম হচ্ছে মানুষের নামের কাঞ্জি হচ্ছে ব্যবহার করতেছে। এটা নামের কাঞ্জি, যেটা আরেকটা মিনিং হচ্ছে সহায়তা। অনে হচ্ছে ইউ বা ইউ উ। এটা দেখবেন বিভিন্ন মানুষ নামের মধ্যে আছে। কোন হচ্ছে সুসু বা তাসু। তারপর এটা হচ্ছে দাম বা মূল্যের কাঞ্জি। এটা হয়তো বা আপনি আগের লেভেল গুলো তো পেয়ে থাকবেন, মেনলি হচ্ছে অ্যানোয়ানের। তাহলে এটা অন হচ্ছে কা বা কে বুক্কা, জিনিসপত্রের দাম। বা কোন হচ্ছে কি আতাই, ঠিক আছে। এটা কিভাবে মনে রাখবেন দেখি।
দেখেন মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে ঢাকনা আকৃতির, হ্যাঁ কিছুটা হচ্ছে ঢাকনা আকৃতির মূল্যবান একটা জিনিস, তাহলে এটা একটা ভ্যালু থাকবে বা দাম থাকবে, যে দামটা এই মানুষটা জানতে চাইতেছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপর এটা হচ্ছে তুচ্ছ করার কাঞ্জি, হ্যাঁ। তারপর এটা অন হচ্ছে কি বু, মানে বুজোকু, বুজোকু মানে হচ্ছে অপমান করা। কোন হচ্ছে কি আনাদো বা আনাজো, তাহলে আনাদোরু মানে হচ্ছে তুচ্ছ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা কিভাবে, এটা হচ্ছে আমার মানুষের কাঞ্জি, আর এ সাইডটা হচ্ছে প্রতিটি বা প্রতির কাঞ্জি, হ্যাঁ মাই নিচির মাই, হ্যাঁ এই টাইপের একটা কাঞ্জি, এই টাইপের হচ্ছে রেডিক্যাল, কিন্তু এটা মনে রাখবেন। তো প্রত্যেকদিন হচ্ছে এই মানুষটাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারে। তারপরে হচ্ছে এই যে ভবন বা আবাসের কাঞ্জি, এটা খুবই ইজি। এটা হচ্ছে অন হচ্ছে সা বা সেকি, তাহলে কৌশা মানে হচ্ছে স্কুল ভবন, এটা এটা যার সাথে থাকবে এটা একটা ভবন বুঝাবে। এরপর ইয়াদো, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইয়ানাকা, ইনাকাতেও কিন্তু ইউজ হচ্ছে, ইনাকাতেও কিন্তু ইউজ হচ্ছে, এটা মানে ইনাকা মানে হচ্ছে গ্রাম, ঠিক আছে। তাহলে এটা আমার এই যে মানুষের রেডিকেল আছে, আর মানুষের ভিতরে সৌভাগ্যজনক আকৃতি, এটা হচ্ছে ওদের জাপানিজ একটা কনসেপ্ট, মানে এই ভবনটার ভিতরে মূল্যবান বা সৌভাগ্যজনক কিছু একটা আছে, কিছু একটা দাঁড়ায় আছে, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে ভবন মনে রাখতে পারেন। তারপরে এই কাঞ্জিটা হচ্ছে সামন্ত বা লর্ডের কাঞ্জি, ঠিক আছে। সামন্ত হচ্ছে ওদের পুরান দিনের হচ্ছে একটা উপাধি, উপাধি, হ্যাঁ পুরান দিনের জাপানি সিস্টেমের একটা উপাধি, হ্যাঁ। তাহলে এটা অন হচ্ছে কি কৌ, তাহলে কৌশাক হচ্ছে মার্কুইজ বা এটা একটা উপাধি, ঠিক আছে। ওটা ওভাবে রেডিকেল দিয়ে মনে না রাখলে হবে, জাস্ট একটা স্পেশাল কাঞ্জি। এটা হচ্ছে অনুপ্রবেশ করার কাঞ্জি, দেখেন একটা মানুষ হচ্ছে কি করতেছে, চুপে চাপে ঘরে হচ্ছে ঢোকার চেষ্টা করতেছে বিভিন্ন করিডোর দিয়ে, হ্যাঁ অনুপ্রবেশ করে, এটা হচ্ছে রোড খুঁজতেছে, এটা হচ্ছে এটা দিয়ে মনে রাখতে হবে। এগুলো কিন্তু কমপ্লিকেটেড কাঞ্জি ভাই, এভাবে মনে রাখতে হবে। অন হচ্ছে শিন, শিন্নি হচ্ছে অনুপ্রবেশ, ঠিক আছে। এরপর এটা হচ্ছে কি তাগাদা দেওয়ার কাঞ্জি, ঠিক আছে, তাড়াহুড়া করা। তো অন হচ্ছে সোকু, সাই সোকু হচ্ছে তাগাদা দেওয়া, আর কুন হচ্ছে উনাগা, হ্যাঁ উনাগা হচ্ছে কি উনাগাসু মানে হচ্ছে তাগাদা বা উৎসাহ দেওয়া। তাহলে এটা ব্রেকডাউন যদি আমি করি, মানুষ আর পা, তাও একটা মানুষ হচ্ছে পা দিয়ে হচ্ছে দৌড়ায় দৌড়ায় তাড়া দিতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, তো সাইসোকু হচ্ছে তাগাদা দেওয়া। তারপরের কাঞ্জিটা হচ্ছে, এটা হচ্ছে নামের ক্ষেত্রে মেইনলি ইউজ হয়, কমপ্লিকেটেড কাঞ্জি যেগুলা। তো অন হচ্ছে কি শুন, হ্যাঁ শুন হচ্ছে নামের কাঞ্জি। তো নামের কাঞ্জিগুলো আমরা ব্রেকডাউন দেখবো না, ওগুলো দেখে নেবেন, বইয়ে তো থাকবেই। এরপরে হচ্ছে এই কাঞ্জিটা হচ্ছে লৌকিক বা চলতির কাঞ্জি, অন হচ্ছে জোকু, তাহলে জোকুনি মানে চলতি কথা বা মানে কারেন্ট কোনো কথা দিয়ে বোঝাচ্ছে। তাহলে এটা কিভাবে ব্রেকডাউন দেখবো দেখি। তাহলে এটা মানুষ, আর এটা হচ্ছে উপত্যকা, তাহলে এই উপত্যকাতে এমন একটা ঘটনা ঘটছে যেটা মানুষের মুখে মুখে চলতি একটা ঘটনা বা লৌকিক একটা কাহিনী ঘটে গেছে এই উপত্যকাতে, তো এটা হচ্ছে বলতেছে। তারপর হচ্ছে রক্ষা করার কাঞ্জি, যেটা হচ্ছে অন হচ্ছে হো বা হো, হোকেন হচ্ছে বিমা, এটা হচ্ছে বিমার কাঞ্জি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কোন হচ্ছে তামো, তামৎসু হচ্ছে বজায় রাখা। তাহলে এটা কিভাবে মনে রাখবো, আমার মানুষের রেডিকেল, আর এটা একটা শিশুকে কোলে রাখা আকৃতি, তো একটা শিশুকে হচ্ছে মা কোলে নিয়ে দাঁড়ায় আছে, রক্ষা করতেছে, তো এটা দিয়ে হচ্ছে মনে রাখবো। এটা হচ্ছে দেখেন শেখা বা মেরামত করা, দেখেন এটা একটা মানুষের পিডিআই পিডিআই হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা হচ্ছে মেরামত করতেছে, দেখলেও বোঝা যাচ্ছে। তখন হচ্ছে সু বা সু, তো সুরি মানে হচ্ছে মেরামত করা, কোন হচ্ছে ওসা। তাহলে এটা কিভাবে মনে রাখবো, একটা মানুষ হচ্ছে এই যে এই বেঞ্চটা আছে, বেঞ্চটার উপর থেকে মানে কিছু একটা মেরামত করতেছে, এত ব্রেকডাউন না করলে হবে, জাস্ট এটা নর্মালি দেখে হচ্ছে জাস্ট একটা কিছু হচ্ছে পিটায় পিটায় মেরামত করতেছে হাতুড়ি দিয়ে বাড়ায় বাড়ায়, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। তারপর এটা হচ্ছে হাইকু বা অভিনয়ের কাঞ্জি, এটা অন হচ্ছে হাই, হাইও মানে অভিনেতা, তো অভিনেতার কাঞ্জি। তাহলে এটা কিভাবে মনে রাখবো, তাহলে এটা হচ্ছে মানুষের কাঞ্জি, আর এটা হচ্ছে কি এছাড়া এটা হচ্ছে ভুল বা কোনো কিছু না হওয়া সেটা কাঞ্জি। তাহলে এই মানুষটা বারবার হচ্ছে অভিনয় করার চেষ্টা করতেছে, কিন্তু এভাবে 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 কোনো সিনেমায় এটা চলতেছে না, সবগুলাতে ভুল হইতেছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। এখন এটা এই কাঞ্জিটার লিটারালি মিনিং হচ্ছে ধানের বস্তা, এটা অন হচ্ছে হিও, আর কোন হচ্ছে তাওয়ারা। তো এটা মেইনলি ইউজ অনের যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে দহিও, দহিও হচ্ছে সুমো কুস্তির যে রিং সেটাকে হচ্ছে বোঝায়। তারপরে এই কাঞ্জিটা হচ্ছে বেতন, কোন একটা পদের বেতন হচ্ছে বোঝাচ্ছে, তাহলে অন হচ্ছে হো, তাহলে ন্যানপো, হ্যাঁ ন্যানপো হচ্ছে বার্ষিক বেতন। তাহলে এটা যেহেতু ইম্পর্টেন্ট, এটা ব্রেকডাউন দেখি। তাহলে এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে উৎসর্গ করা কাঞ্জি, দেখেন। তাহলে একটা মানুষকে প্রত্যেকটা মাসে একটা কোম্পানি এই 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 অ্যামাউন্টের বেতন উৎসর্গ করতেছে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো এই কাঞ্জিটা। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে গুদামের কাঞ্জি, এটা অন হচ্ছে সৌকো মানে হচ্ছে গুদাম, কোন হচ্ছে কুরা, তাহলে কামাকুরাটা একটা শহরের কাঞ্জি।
তাহলে দেখেন একটা ছাদের ভিতরে হচ্ছে এই ছাদের ভিতরে হচ্ছে একটা ঘর আছে, এই ঘরের নিচে হচ্ছে মুখ বা দরজা আছে, তাহলে একটা গুদামের শেপটাও একটা গুদামের মতো দেখতে। তো এটা দিয়ে হচ্ছে ইজিলি মনে রাখা যায়। এটা হচ্ছে একটা, এখন যে কাঞ্জিটা দেখবেন এটা নামের কাঞ্জি, ঠিক আছে। এটা হচ্ছে সৌভাগ্য বা অপ্রত্যাশিত সৌভাগ্যের কাঞ্জি হচ্ছে এটা। তাহলে অন হচ্ছে কি কো, এটা নামের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। আর এটা দেখেন সৌভাগ্যের রেডিকেল আছে, তো এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। এরপর এটা হচ্ছে অনুকরণ করার কাঞ্জি, যেটা অন হচ্ছে হৌ আর কুন হচ্ছে নারা, ঠিক আছে। তাহলে নারাও মানে হচ্ছে অনুকরণ করা। তাহলে এটা কিভাবে মনে রাখবো? দেখেন একটা মানুষ, আর এটা হচ্ছে ছেড়ে দেওয়ার কাঞ্জি। তাহলে এই মানুষটা হচ্ছে তারে অনুকরণ করতে করতে হচ্ছে নিজের মতো হওয়াই ছেড়ে দিছে, মানে এত অনুকরণ করছে যে সে এখন এই মানুষটা হচ্ছে এরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই বেটা মানুষটা ওই মহিলা মানুষ হয়ে গেছে অনুকরণ করতে করতে। তারপর এটা হচ্ছে নীতির কাঞ্জি, ঠিক আছে। তাহলে এটার অন হচ্ছে ঋণ। তারপরে ঋণ ডি মানে হচ্ছে নীতি শাস্ত্র বা মানে আইন শাস্ত্র বা নীতি শাস্ত্র বিভিন্ন জিনিস বোঝায়। এটা হচ্ছে কিভাবে হচ্ছে দেখি। তাহলে এটা হচ্ছে আমার মানুষ, আর এটা হচ্ছে চিন্তা করার আকৃতি, চিন্তা করার ধ্বনিগত আর কি, মানে লিটারাল না, ধ্বনিগত রেডিক্যাল চিন্তা করার। তাহলে এই দুইটা মিলে হচ্ছে নীতি হয়, একটা মানুষ একটা নীতি চিন্তা করতে সেটা। তারপর এটা হচ্ছে প্রাচীন জাপানের কাঞ্জি। হ্যাঁ, তাহলে অন হচ্ছে ওয়া বাই, ওয়া হচ্ছে প্রাচীন জাপান। হ্যাঁ, ওয়া গিউ হচ্ছে কি গরু, মানে জাপানিজ গরু, মনে রাখবেন জাপানিজ গরুর মাংস। কোন হচ্ছে ইয়ামাতো বা সীতাগা। তো এটা কিভাবে মনে রাখবেন? এই দেখেন এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে সমর্পণ করা, সমর্পণ করা। তাহলে প্রাচীন জাপানের মানুষ হচ্ছে অনেক দেশের কাছে হচ্ছে বিভিন্ন জিনিস সমর্পণ করছে, করে করে হচ্ছে জাপান চেঞ্জ হয়েছে। তো এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপর এখন যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে মিতব্যয়ের কাঞ্জি, যেটা অন হচ্ছে কেন, কেনিয়াকু মানে হচ্ছে মিতব্যয়। তাহলে এটার হচ্ছে ব্রেকডাউনটা দেখি। এটা হচ্ছে মানুষ, আর এই সাইডেরটা হচ্ছে একত্র করা আকৃতি। তো এই জিনিসটা কি করছে, মানুষটা সারা জীবন মিতব্যয় করে, সারা জীবন হচ্ছে এই ঘর বাড়িগুলো হচ্ছে সবকিছু সম্পদগুলো হচ্ছে একত্র করছে। তো এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারি। তারপরে হচ্ছে কোথায় গেছে এরপরের কাঞ্জিটা, এই যে এক পেশের কাঞ্জি। হ্যাঁ, তাহলে ওটা অন হচ্ছে হেন, হেনকেন মানে হচ্ছে পূর্ব ধারণা, মানে হচ্ছে আগে থেকে, এক পেশা মানে হচ্ছে আগে থেকে হচ্ছে ধারণা করে আছে, ধারণা চেঞ্জই করা যাইতেছে না, বুঝছেন। আর কোন হচ্ছে কাতাইও, কাতাইয়েরু মানে হচ্ছে এক পেশা, মানে তারে বেশি সাপোর্ট করা, কাউরে বেশি সাপোর্ট করা, মানে আনফেয়ার ভাবে। কিভাবে মনে রাখতে পারবো? এটা হচ্ছে মানুষের রেডিক্যাল, আর এই সাইডে হচ্ছে চ্যাপ্টা বা ফলক। তো একটা মানুষে এক পেশে সাপোর্ট করতে করতে তারে চ্যাপ্টায় বানায় ফেলাইছে, বুঝছেন। এতই সাপোর্ট করতেছে তারে চ্যাপ্টায় বানায় ফেলাইছে, তে আর উঠতে পারতেছে না, বুঝছেন। এটা দিয়ে মনে রাখতে পারবো। তারপরে হচ্ছে সুস্থ বা সবল থাকার কাঞ্জি, যেটা অন হচ্ছে কেন, কেনকো, কেনকোর কেন হচ্ছে এটা, ঠিক আছে। আবার কুন হচ্ছে কি সুকোইয়াকা, সুকোইয়াকা মানে হচ্ছে সুস্থ বা সফল। হ্যাঁ, তো এটা কিভাবে মনে রাখবেন? মানুষের রেডিকেল আছে, আর এটা তৈরি করা বা বিল্ড করা বা কেন চিকু যে কেন আছে এটা হচ্ছে। তাহলে আপনি একটা মানুষ হচ্ছে যখন সুস্থ সবল ভাবে নিজেকে বিল্ড করে তখন সে নিজেও সুস্থ থাকে। তাহলে এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবেন। তারপর স্মরণ করা বা প্রিয়জনের কাঞ্জি, ঠিক আছে। অন হচ্ছে সাইবাসি, কোন হচ্ছে শিনো। তাহলে শিনোবু মানে হচ্ছে স্মরণ করা। এটা মানুষের রেডিক্যাল, আর এটা চিন্তা করার। একটা মানুষ যখন একটা মানুষকে নিয়ে চিন্তা করে তখন নর্মালি প্রিয়জনের কথাই চিন্তা করে। তারপরটা হচ্ছে গোয়েন্দাগিরির কাঞ্জি, এটা অন হচ্ছে তে, এটার সেন্টেন্সটা এক্সাম্পলটা হচ্ছে তানতে মানে হচ্ছে গোয়েন্দা, তানতে মানে হচ্ছে গোয়েন্দা। তাহলে এটা কিভাবে মনে রাখবো? মানুষের রেডিক্যাল, আর এটা হচ্ছে ভবিষ্যৎবাণী রেডিক্যাল। তাহলে একটা মানুষ যদি ভবিষ্যৎবাণী করতে পারে তাহলে সে বলা যায় সে পুলিশে কাজ করে বা গোয়েন্দাতে কাজ করে। তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে নকল বা মিথ্যার কাঞ্জি। অন হচ্ছে গি বা কা, গিজো মানে হচ্ছে জালিয়াতি, যেটা আমরা বাংলাদেশিরা বেশি করি। কুন হচ্ছে ইৎসুয়া বা নিসে, নিসে মনো মানে হচ্ছে নকল জিনিস। এটা কিভাবে হচ্ছে মনে রাখবো? এটা হচ্ছে মানুষের রেডিক্যাল, আর এটা হচ্ছে কারোর জন্য বা কিছুর জন্য। তাহলে এই মানুষটা কেন মিথ্যা কথা বলে বা কেন মিথ্যা কথা কাজ করে, দিন শেষে ফ্যামিলির জন্য হচ্ছে নকল করে, মিথ্যা করে করে টাকা ইনকাম করে, কিন্তু এভাবে টাকা ইনকাম করলে কোনো লাভ নেই। তো এভাবে হচ্ছে মনে রাখতে পারেন। এটা হচ্ছে পাশের কাঞ্জি। তাহলে এটার অন হচ্ছে বউ, বউ কান মানে হচ্ছে পাশে দাঁড়িয়ে দেখা। আর কুন হচ্ছে কাতাওয়া বা ওয়াকি, হচ্ছে সোবা, সোবা মানে হচ্ছে পাশ। তাহলে এটা
এটা হচ্ছে মানুষের রেডিকেল আর এটা হচ্ছে পাশের রেডিকেল। এই যে দেখেন একটা মানুষ হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে, তাহলে পাশের একটা বিস্তৃত আকৃতি, তাহলে এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে ফেমাস একটা কাঞ্জি, এটা হচ্ছে ছাতার কাঞ্জি, ঠিক আছে। ছাতার কাঞ্জি অনেক পরে এসে আমরা শিখতেছি। অন হচ্ছে সান আর কোন হচ্ছে কাঁচা কাঁচা মানে হচ্ছে ছাতা, এটা ছাতার শেপ, এটা আর আলাদা করে দেখার কিছু নেই। কিন্তু দেখেন এটার ভিতরে কিন্তু মানুষ আছে, ঠিক আছে, মানুষ আর বৃষ্টির পানি আছে। তারপর এটা হচ্ছে অসাধারণ ব্যক্তি বা কীর্তির হচ্ছে কাঞ্জি, এটা অন হচ্ছে কেতসু, তাহলে কেসাকো হচ্ছে মাস্টারপিস মানে খুব ভালো একটা জিনিস, ভালো একটা মুভি। কোন হচ্ছে সুগু। তো আমি যদি এটার দেখি, ব্রেকডাউন দেখি, এটা হচ্ছে মানুষের কাঞ্জি আর এছাড়া এটা হচ্ছে গাছে দাঁড়ানো আকৃতি। গাছের উপর দাঁড়ায় আছে, তাহলে একটা মানুষ যদি গাছের উপর এভাবে দাঁড়ায় থাকতে পারে তাহলে তো অবভিয়াসলি এটা একটা মাস্টারপিস। তারপর এটা হচ্ছে আয়োজন করার কাঞ্জি, যেটা কাইসাই মানে হচ্ছে আয়োজন অন দিয়ে, আর কোন দিয়ে হচ্ছে ময়ো বা ময়ো, যেটা হচ্ছে ময়োশি মানে হচ্ছে ইভেন্ট, কোনো প্রোগ্রাম। কিভাবে মনে রাখবো? মানুষ আর এটা কোনো পাহাড়ের পাখির আকৃতি, মানে একটা মানুষ একটা সভা কেন আয়োজন করছে, পাহাড়ে গিয়ে পাখি দেখবে, এই জন্য হচ্ছে একটা প্রোগ্রাম আয়োজন করতেছে, একটা ইভেন্ট আয়োজন করতেছে, এটা দিয়ে হচ্ছে আমি মনে রাখতে পারি। এটা হচ্ছে ঋণ, আর্থিক ঋণের কাঞ্জি। অন হচ্ছে সাই, যেটা কোকুসাই মানে হচ্ছে সরকারি বন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মানুষ আর এ সাইডে হচ্ছে দায়িত্ব বা তিরস্কারের কাঞ্জি, তাহলে কেউ যদি আর্থিকভাবে ঋণ নেয় ব্যাংক থেকে, তারে প্রায় হচ্ছে তিরস্কার করতে থাকে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো। তারপর এটা ক্ষত বা আঘাতের কাঞ্জি, দেখেন একটা মানুষ হচ্ছে মানে পইরা হচ্ছে শরীরে হাড্ডি মাড্ডি সব ভাঙে গেছে, হ্যাঁ। অন হচ্ছে শো, ফুসো মানে হচ্ছে আহত হওয়া, আর কোন হচ্ছে কিজু বাইতা, কিজু মানে হচ্ছে ক্ষত। আর হচ্ছে যে বৌদ্ধ ভিক্ষু আছে না, ভিক্ষুর কাঞ্জি, ঠিক আছে। তাহলে সৌরিও হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, একটা মানুষ হচ্ছে দেখেন মানে মাথার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে ওরা ইয়াটা পরে না, বিভিন্ন ধরনের অর্নামেন্ট পরে না বিভিন্ন প্রোগ্রামে, এরকম দেখেন একটা অর্নামেন্ট পরে সুন্দর কাপড় পরে দাঁড়ায় আছে সূর্যের নিচে। তারপর এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমি অতাশিও নর্মালি সবাই ইউজ করে, মেয়েরা বেশি ইউজ করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা বকু ইউজ করি, এই বকুটা হচ্ছে আমি। তো এটার কাঞ্জি হচ্ছে এটা, তো এটা ব্রেকডাউন হচ্ছে দেখি। এটা ব্রেকডাউন হলো এটা একটা মানুষ আর এটা হচ্ছে কোনো একটা কাজ করতেছে, একটা পোলা একটা দাঁড়ায় আছে, দাঁড়ায় হচ্ছে কাজ করতেছে কোনো ভারী সরঞ্জাম মাথা নিয়ে, এই শেপটা। তাহলে এটা হচ্ছে অবশ্যই পুরুষ, তাহলে পুরুষের ক্ষেত্রে হচ্ছে আমি, বকু। তাহলে এটা হচ্ছে সহকর্মীর কাঞ্জি, যেটা হচ্ছে রিও, হ্যাঁ, অন হচ্ছে রিও, আর এক্সাম্পল হচ্ছে দৌড়িও মানে সহকর্মী, কলিগ। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে আগুন জ্বালাইতেছে, হ্যাঁ? তাহলে সহকর্মীরা মিলে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে আগুন জ্বালে হচ্ছে বারবিকিউ করতেছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। অনেক বোকা বোকা স্টোরি বলতেছি, কিন্তু আসলে উপায় নাই, এতগুলো কাঞ্জি মনে রাখতে হলে আপনার নিজের মতো স্টোরি বানাইতে হবে। যদি নিজের মতো না বানাইতে পারেন, সেজন্য আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি ভিডিও থেকে হেল্প পাবেন। তারপর এটা হচ্ছে আনুষ্ঠানিকতার কাঞ্জি, যেটা অন হচ্ছে গি, তাহলে এটার উদাহরণ কি? গিশিকি, গিশিকি মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? এখানে মানুষ আর এটা হচ্ছে ধার্মিকতা, এটা হচ্ছে ধার্মিকতার রেডিকেল, এগুলো অনেক কমপ্লিকেটেড, এগুলো আস্তে আস্তে বুঝবেন, আপাতত জাস্ট মনে রাখার জন্য দেখার জন্য দেখেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিশিকি বা অনুষ্ঠানে হচ্ছে ইউজ হয়, একটা মানুষের কোনো ধার্মিক অনুষ্ঠান করতেছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে দোকানের কাঞ্জি, এটার অন হচ্ছে হো, তাহলে টেম্পো হচ্ছে দোকান, ঠিক আছে। আর কোন হচ্ছে সিনিসে, ঐতিহ্যবাহী পুরনো দোকান, এটা কিভাবে মনে রাখবো? না একটা মানুষ হচ্ছে, আর সরি, এক দেখেন একটা, এটা কিন্তু এখানে বাসস্থানের কাঞ্জি, এই কাঞ্জিটা আমরা আগে দেখে আসছি, বাসস্থানের কাঞ্জি, যেটার সাথে হচ্ছে বিস্তৃত বা বড় রেডিকেল হচ্ছে ইউজ হয়েছে। তাহলে একটা বাসস্থানের মতো প্লেস যদি একটা বিস্তৃত এলাকা নিয়ে হয়, তাহলে সেখানে অনেকগুলো দোকান থাকে, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবো। তারপরে তেমন ইম্পর্টেন্ট কাঞ্জি না, কনফুসীয় মতবাদ, এটা একটা মানে আপনার অনেক আগের হচ্ছে একটা মতবাদের কাঞ্জি, জাস্ট এটার ক্ষেত্রে মানুষ ইউজ হয়েছে, আবার বৃষ্টি ইউজ হয়েছে, ঠিক আছে। তো এটা জাস্ট কনফুসীয় হিসেবে মনে রাখবেন। তারপর ফাইনালি আমরা আমাদের ফাইনাল কাঞ্জিতে চলে আসি, দেখেন কাঞ্জি পড়াতে পড়াতে চোখ লাল হয়ে গেছে, অনেক কষ্ট ভাই এগুলা। তারপরে ক্ষতিপূরণ দেওয়ার কাঞ্জি, এটার অনিয়ম হচ্ছে শো, হ্যাঁ, বেনশো মানে হচ্ছে ক্ষতিপূরণ, আর কোনিয়ম হচ্ছে সুগুনা, সুগুনাও মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। তাহলে এটার ব্রেকডাউন হচ্ছে আমরা দেখি, একটা মানুষ হচ্ছে এই দেখেন পুরস্কার বা প্রশংসার সাথে বসছে, তাহলে মানে এই মানুষটা এত প্রশংসা করছে, প্রশংসা করতে করতে যারা অনুষ্ঠান দেখতেছে তারা এত বিরক্ত হয়েছে, সেজন্য লাস্টে তারা ক্ষতিপূরণ দেওয়া লাগছে।
ঠিক আছে, তাহলে বেশি প্রশংসা করে ফেলছে। তো এটা দিয়ে হচ্ছে এই কাঞ্জিটাও ইজিলি মনে রাখতে পারবে। তো হিতো রেডিকেল দিয়ে আমরা সবগুলা কাঞ্জি হচ্ছে দেখে নিলাম, আর ভিডিওটিও শেষ পর্যায়ে চলে আসলো। তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। এরপর কোন রেডিকেলটি নিয়ে সবার ফার্স্টে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি সবগুলো পার্ট আশা করি আপনার জন্য এমন উপকারে লাগবে, যেটা আপনার হচ্ছে অন্য কোনো ভিডিও আশা করি লাগবে না কাঞ্জি শিখতে। তো আশা করি আমি হচ্ছে সবগুলা রেডিকেল দিয়েই হচ্ছে এরকম ভিডিও বানাতে পারবো আর শেষ করতে পারবো, যেটা পরের জেএলপিটিতে আপনাদের জন্য অনেক উপকারে দিবে। ধন্যবাদ।